This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানসিকতার পরিবর্তন চাই। কসবা কলেজে ধর্ষণ প্রসঙ্গে বললেন কল্যাণ। কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণ প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, নিঃসন্দেহে অন্যায় করেছে যারা করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি, এই সমস্ত ধর্ষণ, শ্লীলতাহানি এগুলো কারা করে? কিছু পুরুষ আছে যারা বিকৃত মস্তিষ্কের, মহিলাদের তাদের বিরুদ্ধেই লড়াই। নিরাপত্তা সব জায়গায় রয়েছে। একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে, এক্ষেত্রে কি করা যাবে? শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পুলিশ থাকে না, নিরাপত্তা সহপাঠীরা দেবে। সহকর্মীরা রেপ করেছে, তাহলে অন্যায়টা কারা করছে? প্রাক্তনরা ঢুকলো কি করে? নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো লিঙ্ক আছে। প্রাক্তন হোক আর যাই হোক, সে তো পুরুষ। সেই পুরুষের বিরুদ্ধে মহিলারা কেন লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তা সরকার নয়, তারা ব্যবস্থা নেয়, তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। সমস্ত ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা তো হয় না। কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে মিশছি, সেটা বোঝা উচিত। মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ কিছু হবে না। আইন করে জোর করে এটা হবে না। মানসিকতার পরিবর্তন চাই। একজন ছাত্রীকে যদি তার সহপাঠীরা রেপ করে, সেক্ষেত্রে দুঃখের খবর আর কি হতে পারে? যেই করে থাকুক তাদের অ্যারেস্ট করা উচিত। নিরাপত্তা নিয়ে সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রশ্ন উঠছে। যারা সে সময় নিষ্ক্রিয় ছিল তাদেরও শাস্তি হওয়া উচিত। আইনজীবী এবং আইনের ওপরে নয়, সেও জেলে যাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ধর্মের হিন্দুর লোক দাদা, আপনি বিখ্যাত আইনজীবী, তো সেক্ষেত্রে ল কলেজে এই ঘটনাটা ঘটলে আপনি তো একজন কি হয়েছে আমি তো জানি না। আপনি বলছেন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, আমি তো জানি না। যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না। নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে। কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে, তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? শিক্ষা ক্ষেত্র তো আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই, আপনি আমাকে বলতে দেবেন না? আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। পুলিশ অ্যাকশন নিতে এবং শাস্তিও হচ্ছে। আরজিকরের মতো ঘটনা শাস্তি হলো, তারপরেও এই ধরনের ঘটনাগুলো কমছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো
আইন চাপা দিয়ে আইন দিয়ে পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন। প্রতিদিন প্রতি জায়গায় আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। আজকে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফরা তারা করছে, গ্রুপ সি ডি, হ্যাঁ ওকে, যাদের ইনঅ্যাকশন হয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত, সবাইকার শাস্তি হওয়া উচিত। আইনজীবী তো আর আইনের ওপর নয়, সেও জেলে যাবে। আইনজীবী হোক আর যেই হোক, তার জেলে যাওয়া উচিত।